তাপসবাবু, আপনারা কি ভাবছেন এই যে আইএসএফ এখন একলা চলার একটা বার্তা দিচ্ছে, কেন? বিষয়টা হচ্ছে একলা চলার বার্তা আমরা দিচ্ছি না। আমরা মনে করি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আসার কথাই আমরা বলছি। আপনারা এখনো ধৈর্য রাখছেন? হ্যাঁ, আমরা এখনো আহ্বান রাখছি যে মহা মানুষের জোট করে উঠুক, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল এবং ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষের জোট গড়ে উঠুক, এবং উঠেও গেছে মানুষের জোট। এবার দলীয় কিছু প্রতিবন্ধকতার ব্যাপারে কিছু দলীয় যে সমস্ত কিছু ইকুয়েশন থাকে সেটা নিয়ে হয়তো কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে তো মানুষের জোট, ভোটটা দেবে মানুষ ডিটারমাইন্ড হয়ে গেছে তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বরখাস্ত করবে। সেক্ষেত্রে যে যেখানে শক্তিশালী সে সেখানে জয়ী হবে এবং তাকে মানুষ ভোট দেবে। এবার আমি জানি না আপনারা কোন জোটের কথা বলছেন, একলা চলার কথা বলছেন। আমরা 8টা সিট দিয়েছি, প্রয়োজনে ঐক্যের স্বার্থে আমরা একটা সিট তুলেও নিতে পারি, কিন্তু আমরা তো 8টা সিটে লড়ছি, আমরা তো নতুন দল। আপনি বলুন তো, কেজরিওয়াল যখন দিল্লিতে নতুন দল গঠন করে তখন তো একাই লড়েছিল, কাউকে কি কোনো সিট শেয়ারিং করেছিল? ক্ষমতায় এসছে আইএসএফ যে কটা সিট দিয়ে তার জয় ছিনাতে পারবে না, এটাই বা কে ঠিক করে দিচ্ছে? ধরুন এখনো আইএসএফ যে ফ্যাক্টর হিসেবে আছে বলেই আপনারা আলোচনায় আনছেন, সবাই ভাবছে, কিন্তু আমরা এইটুকু বলছি, আমরা মহা মানুষের জোট চাই, বিজেপি তৃণমূল বিরোধী না। এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করার কথা তো সুজন চক্রবর্তীও বলছেন, আমি শোনাবো আপনাকে। সুজন চক্রবর্তী একই কথা বলছেন, আমি শোনাবো সুজন চক্রবর্তীর বক্তব্য। আইএসএফ একলা চলো না দোকলা চলো এটা তো আইএসএফ বলতে পারবে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটা পলিটিক্যাল টাস্ক অব দি পিপল অফ বেঙ্গল। তাপস বাবু, বিষয়টা হচ্ছে উনি ঠিকই বলেছেন, একলা চলো তো জায়গা নেই। যদি আমরা যে কটা দল তৃণমূল বিজেপি বিরোধী তারা একটা জায়গায় বসি না, একদিন বসে ঠিক করা হোক কটা সিট কে কোথায় দেবে। কেউ যদি ছুটমার না থাকে, সত্যি যদি বিজেপিকে পরাস্ত করতে চাই, কিন্তু সেটা তো তৃণমূলের দ্বারা সম্ভব না। আর যদি কেউ মনে করে বিজেপিকে পরাস্ত করতে তৃণমূল সম্ভব, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর আমরা মনে করি যদি বিজেপি তৃণমূল বিরোধী যে জোট, যে দলগুলো আছে, তারা কি করবে, যার যেখানে শক্তি আছে সে সেখানে দেবে। আমরা আমাদের যেখানে শক্তি আছে সেখানে আমরা প্রার্থী দিয়েছি, একলা চলার তো ব্যাপার নেই। তারা সমর্থন করবে, আর আমাদের যেখানে শক্তি নেই সেখানে তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি আছে তাদেরকে আমরা সাপোর্ট করবো। এটাই তো ইকুয়েশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।